দাবিতে উত্তাল উত্তর দমদম পৌরসভা। গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন স্তরে দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনার কথা প্রকাশ্যে আসতে শুরু করেছে। সেই আবহেই আজ সকাল থেকে নর্থ দমদম মিউনিসিপ্যালিটিতে বিক্ষোভে সামিল হলেন অস্থায়ী কর্মীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে সম কাজে সম বেতন, সময় মতো বেতন প্রদান এবং ইপিএফ জমা না হওয়ার মতো একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। এর প্রতিবাদে আজ পৌরসভার 3টি গেটে তালা ঝুলিয়ে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করেন কর্মীরা। আন্দোলনকারীদের দাবি, উত্তর দমদম পৌরসভায় একসময় প্রায় 2000 অস্থায়ী কর্মী কাজ করতেন। বর্তমানে সেই সংখ্যা কমে প্রায় 1500-তে দাঁড়িয়েছে, অথচ কাজের চাপ কমেনি। তাদের অভিযোগ, অস্থায়ী কর্মীদের তুলনায় অনেক বেশি কাজ করলেও বেতন কম পান তারা। অস্থায়ী কর্মীদের মূল দাবিগুলি হল, সম কাজে সম বেতন চালু করতে হবে, প্রতি মাসে নির্দিষ্ট সময়ে বেতন দিতে হবে, সময় মতো ইপিএফ এর টাকা জমা করতে হবে। কর্মীদের অভিযোগ, ইপিএফ এর টাকা নিয়মিত জমা না হওয়ায় তারা ব্যাংক থেকে ঋণও নিতে পারছেন না। পাশাপাশি পৌরসভার আর্থিক অনিয়মের কারণেই কর্মীদের বেতন দিতে দেরি হচ্ছে বলেও অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। তবে আন্দোলনের মধ্যেও জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে বলে জানান কর্মীরা। তাদের বক্তব্য, সাধারণ মানুষের পরিষেবায় কোনো সমস্যা তৈরি করতে তারা চান না। আন্দোলনকারীদের একাংশের দাবি, পৌর প্রধানকে সশরীরে আন্দোলনস্থলে এসে তাদের সঙ্গে কথা বলতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ ও তালাবন্দি চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভকারীদের বক্তব্য, আমাদের পরিবার না খেয়ে থাকবে আর অন্যান্যরা আরামে অফিসে বসে কাজ করবে, সেটা আর চলবে না। আমাদের ন্যায্য দাবি মানতেই হবে। ঘটনাকে কেন্দ্র করে উত্তর দমদম পৌরসভা চত্বরে উত্তেজনা ছড়ায়। যদিও এই বিষয়ে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকে আমরা এত বছর ধরে কাজ করছি, বিগত 15 বছর ধরে আমরা ঠিকঠাক মায়না পাচ্ছি না, মায়না বৃদ্ধি নেই, মায়না দিচ্ছে ছিঁড়ে ছিঁড়ে, কোনো মাসে 12 তারিখে হাফ, কোনো মাসে 28 তারিখে হাফ। এইভাবে দীর্ঘদিন চলার পরে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। বিগত 5 বছর ধরে একটা টাকা বাড়ায়নি, অথচ তারা কাউন্সিলরদের মায়না দ্বিগুণ হয়ে গেছে, অথচ আমরা একটা টাকা পাইনি, আমাদের একটা টাকা পাইনি। আমরা দীর্ঘদিন পরিষেবার সময় বাড়াচ্ছে, চাপ বাড়াচ্ছে, সমস্ত কিছু করে যাচ্ছে। এই চেয়ারে বসে বসে তারা এসি রুমে থাকছে আর আমাদের উপর হুইপ জারি করে যাচ্ছে, কথা বলার আমাদের জায়গা দেয়নি। আজকে আমাদের বউ বাচ্চা নিয়ে রাস্তায় নামার পরিস্থিতি তৈরি করে দিয়েছে এই তৃণমূল সরকার। বিগত 15 বছর ধরে এই আমাদের যে পিএফ এর যে টাকাটা কাটে, সেই টাকাটাও এরা ঠিক মতন পেমেন্ট করেনি, যার কারণে আমরা পিএফ এর থেকে টাকা তুলতে গেলে বলছে তোমরা অফিসে যোগাযোগ করো, অফিস আগে আমাদের ক্লিয়ারেন্স দেবে, তারপর তোমাদের টাকা ছাড়বো। কেন আমরা ভুক্তভোগী হব? আজকে চেয়ারম্যান বলছে যে ফান্ডে টাকা নেই, কেন থাকবে না? আগে 3 কোটি টাকা এরা যখন আসে 3 কোটি টাকা নিয়ে এসেছে, সেই টাকাটা কি করলো? লারে লাপ্পা গাড়ি গান আর ওই ঠেলামেলা করে কাটিয়েছে, আর এই গাড়ি কিনেছে, গাড়িতে চড়া। এইটা আমরা মানবো না আর মানতে দেবো না। চেয়ারম্যানকে আগে আমাদের দাবি এখানে এসে সশরীরে জানতে হবে, সশরীরে আসতে হবে, ওই 5টা সিকিউরিটি করতে হবে না। 5টা সিকিউরিটির টাকা এই আমাদের জনগণ, যে আমাদের সাধারণ ছেলেপেলেরা রয়েছে, তাদের টাকায় সিকিউরিটি নেয়, এটা করতে দেবো না। আমি আজকে বলে দিলাম, আজকে আমাদের মেয়ে ছেলেদেরও সুরক্ষা দিতে পারে না। হ্যাঁ, এই সুরক্ষা দিতে যাওয়ার জন্য কি ওকে 5টা সিকিউরিটি নিয়ে ঘুরতে হবে? মা বোনেরা ঘুরতে পারে না ঠিক মতন, ওই গুন্ডা বাহিনী, বাইক বাহিনী নিয়ে দাপিয়ে বেড়াবে? আমরা সেটা করতে দেবো না। সশরীরে তাকে আসতে হবে, প্লাস হচ্ছে আমাদের দাবি মানতে হবে। আর যদি না মানে, এই আন্দোলন চলবে আর তাকে এখানে ঢুকতে দেওয়া হবে না। তালা সব গেটে মারা আছে, অনির্দিষ্টকালের জন্য। এখন আগে যখন ছিল তখন হচ্ছে 1800-র উপরে ছিল, সেইটাকে এরা কি করলো, বললো যে 60 বছর হয়ে গেছে, বাদ ছাপ দিয়ে সেটা এখন 1400 নিয়ে চলে এসছে। ঠিক আছে, এটা অস্থায়ী জন্য। আচ্ছা, আমাদের আরো যে আন্দোলন করছেন, এটা আমরা শেষ দেখে ছাড়বো, এটা আমরা শেষ দেখে ছাড়বো, এটা কত দূর না আমাদের দাবি দাবা যেখানে গিয়ে শেষ হয় সেটা দেখে ছাড়বো। আপনারা এখানে কোন কোন ডিপার্টমেন্টে? সমস্ত আমাদের হচ্ছে গিয়ে জল দপ্তর, হসপিটাল আর অ্যাম্বুলেন্স, এটার আমরা আয়ত্তের বাইরে রেখেছি, আর বাদ বাকি সমস্ত কর্মীরা আমরা এক হয়েছি। পরিষেবা যেটা
বিশেষ পরিষেবা বাদ দিয়ে আপনারা রেখেছেন। যেটা আছে অ্যাম্বুলেন্স, জল, হসপিটাল, জরুরি পরিষেবা। আমাদের মূলত জানতে পারবেন আমার নাম সুরজিৎ কর্মকার। কোন ডিপার্টমেন্টে কাজ করেন? পাবলিক হেলথ।